এবং এই আসনে মানে ধানের শীষের প্রতীক নিয়ে মিয়া নুরুদ্দিন আহমেদ অপু সাহেব নির্বাচন করতেছেন এবং তার যে মানে কার্যক্রম এবং তার যে পথসভা এবং জনগণের যে স্বতঃস্ফূর্ততা, এতে মনে হয় যে আগামী 12ই ফেব্রুয়ারি নির্বাচনে তিনি বিপুল ভোটে পাশ করবেন এবং তিনি বিপুল ভোটে জয়ী হলে এলাকার যে সার্বিক যে উন্নয়ন, শিক্ষা কৃষি ব্যবস্থায় এবং যোগাযোগ ব্যবস্থায় আমূল পরিবর্তন হবে বলে আমরা মনে করি। এই জন্য আমরা শরীয়তপুরবাসী, শরীয়তপুর 3 নির্বাচনী এলাকার জনগণ মিয়া নুরুদ্দিন অপু সাহেবকে ধানের শীষ মার্কায় প্রতীকে আমরা নির্বাচিত করব, এই আশাবাদ ব্যক্ত করছি। আমরা যেই প্রার্থী চেয়েছি আমরা সেই প্রার্থী পেয়েছি, কারণ আমরা চেয়েছি এদেশে মাদকমুক্ত এবং সন্ত্রাসমুক্ত এবং উন্নয়নের ক্ষেত্রে সার্বজনীন থাকবে, সেই প্রার্থী আমরা চেয়েছি। আমাকে মিয়া নুরুদ্দিন অপু সেটাতে পরিপূরক এবং তাদের কাছে আমার কাছে যারাই এমপি হয় বা সরকার গঠন করে তার কাছে আমার একটা দাবি থাকবে, এদেশে কৃষি নির্ভর দেশ। সেক্ষেত্রে আমরা দেখতেছি বিভিন্ন বিলে বা খেতে কৃষি জমি এখন আর নাই। সেই কৃষি জমিকে আমরা প্রজেক্টে রূপান্তরিত করেছি। যদি ধানেই খেতে না পারি, চালেই খেতে না পারি, তাহলে মাছ খেতে আমরা বাঁচতে পারবো না। কাজেই আমার অনুরোধ থাকবে আগামীতে যারা এই দেশে নেতৃত্ব দিবে এবং আমার এমপির কাছে প্রার্থীর কাছে আশা থাকবে যাতে এই কৃষি জমি কৃষিই থাকে। মৎস্য চাষ করতে হলে আলাদা মানে অকৃষি জমিতে মৎস্য চাষ করুক, এটাই প্রত্যাশা।